আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মেয়েবেলা থেকে সীমন্তিনী। গল্পটি তাহলে শুরু করি। দু চোখের কোণায় একটা রঙিন স্বপ্নের হাতছানি, কিছুটা অজানা ভয়, চিন্তা, উদ্বেগ। একটা নতুন জীবনে পা দিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে হয়তো সব মেয়েদেরই মনের অবস্থাটা ঠিক ভাষায় প্রকাশের নয়। নতুন গয়নায় সাজ, হাতে শাঁখা পলা নামক নতুন চুড়ির বিস্তার, নতুন পাটভাঙা শাড়ির একটা তীব্র গন্ধ, কপালে চন্দন, সব মিলিয়ে নিজেকে নতুন করে নতুন রূপে চেনার সুযোগ। এই একটা দিনেই মেয়েদের মেয়েবেলাটা যেন কেটে গিয়ে একটা নারীত্ব বোধ জন্মায় মনের মধ্যে। একটা সময়ে পানপাতা সরিয়ে লাজে মোড়ানো মুখটা যখন সামনের মানুষটার দিকে চেয়ে থাকে অনেকটা ভরসার আভাস নিয়ে, তখন বুকের ভিতরে একটা উদ্বেগ, একটা অদ্ভুত ভালো লাগা আসে বইকি। তার সাথে আসে চিন্তা। আসলে নতুন জীবনের মোড় মেয়েদের কখন কোন পথে ঘোরাবে সেটা হয়তো কেউই বলতে পারে না। তারপর শুভ লগ্নে একটা মানুষের হাত থেকে পড়া সিঁদুরেই যেন মুহূর্তের মধ্যে বদলে যায় ফেলে আসা একটা গোটা জীবন, মেয়েবেলা। একটা প্রাণচঞ্চল ছটফটে পাখিও যেন লাজে রাঙা বধূরূপে নিজেকে মেলে ধরতে শুরু করে মাথা ভর্তি সিঁদুর নিয়ে। হস্তবন্ধনের সময় জীবনসঙ্গীর হাতের স্পর্শ যেন স্বপ্ন দেখাতে শুরু করে একটা জীবন্ত খেলাঘরের, যেখানে হাজার ভুলচুক, অভিমান, অভিযোগেও যেন ছেড়ে যাওয়ার পথ না থাকে, যেন বিশ্বাসের বাঁধন না ছেড়ে। বিয়ে মানেই মেয়েদের মিথ্যা মিথ্যা রান্নাবাটি খেলার বদলে সত্যিকারের সংসারে রান্নাবাটির জীবনে প্রবেশের দিন, একটা নতুন দায়িত্ববোধের সূচনা। বিয়ে শব্দটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়েদের একটা আলাদা স্বপ্ন দেখায়। তথাকথিত জীবনটার পরিবর্তন, হাতে রিনিঝিনি চুড়ির আওয়াজ, এক মাথা ভর্তি লাল টকটকে সিঁদুর, সারা গায়ে রজনীগন্ধা ফুলের সুবাস, পুরোটাই যেন নিমেষের মধ্যে ঘটে যায় মেয়েদের জীবনে এই একটা দিনের মধ্যেই। বিয়ের পর সদ্য সদ্য সবার থেকে নতুন বউ নাম পাওয়া, নতুন নতুন আলাপ পরিচয়, একটা নতুন বাড়িতে জায়গা করে নেওয়া, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, আশেপাশের নতুন মানুষগুলোর কথাবার্তার ধরন, এসব হরেক ভাবনা নিয়েই মেয়েরা তাদের মেয়েবেলা কাটিয়ে উঠে একটা মানুষের হাত ধরে সীমন্তিনী হয়, কখনো চাইতেই, কখনো বা না চাইতেই সমাজের নিয়মে। আর তারপর পিছনের জীবন ফেলে রেখে এসে শুরু হয় একটা নতুন জীবনযাত্রা, সংসার জীবন। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সায়ন্তনী দাস, পাঠে জয়তী। ধন্যবাদ।